হাই, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে ডাব্লিউবি কনস্টেবল 2026-27 মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট 6। তোমাদের আগে আমি সেট 5 পর্যন্ত করিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই খাতায় লিখে নিয়েছো এবং সেগুলিকে মুখস্থ করছো। এই ভিডিওতে তোমাদেরকে 50টা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। আমি প্রত্যেক দিন 30টা করেই সেট দিই, আজকে তোমাদের 20টা বেশি রয়েছে। আশা করি তোমরা এই 50টা এবং আগের 150টা টোটাল 200টা খাতায় নোট ডাউন করে ফেলবে এবং সেগুলিকে মুখস্থ করবে ভালো করে। প্রথম 151 নম্বর রয়েছে ইনফেরিয়র টু। ইনফেরিয়র টু মানে নিচু, ইনফেরিয়র টু মানে নিচু। তারপরে 152 রয়েছে ইনফেস্টেড উইথ। ইনফেস্টেড উইথ মানে পরিপূর্ণ। ইনফেস্টেড উইথ মানে পরিপূর্ণ। তারপর রয়েছে ইনসিস্ট অন। ইনসিস্ট অন মানে জোর করা। ইনসিস্ট অন মানে জোর করা, খুব গুরুত্বপূর্ণ ইনসিস্ট অন। তারপরে 154 নম্বর রয়েছে ইন্সপায়ার টু। ইন্সপায়ার টু মানে অনুপ্রাণিত করা। ইন্সপায়ার টু মানে অনুপ্রাণিত করা। এক্সাম্পল দেখুন কি রয়েছে, দ্য টিচার ইন্সপায়ার্ড মি টু ওয়ার্ক হার্ড, মানে শিক্ষক আমাকে কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করেছেন। তারপরে রয়েছে ইন্টারেস্টেড ইন, খুব গুরুত্বপূর্ণ তোমাদের ডাব্লিউবিপি সহ সমস্ত চাকরির পরীক্ষায় এই প্রিপোজিশনটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টেড সঙ্গে কি বসে? ইন্টারেস্টেড ইন বসে। তারপরে 156 ইনকোয়ারি ইনটু, এটাও গুরুত্বপূর্ণ। ইনকোয়ারি ইনটু মানে অনুসন্ধান করা। এক্সাম্পল কি রয়েছে, দ্য পুলিশ ইনকোয়ার্ড ইনটু দ্য ম্যাটার, পুলিশ বিষয়টি তদন্ত করলো, খুব গুরুত্বপূর্ণ এটা। তারপর রয়েছে ইনকোয়ার অফ মানে জিজ্ঞাসা করা। ইনকোয়ার অফ মানে জিজ্ঞাসা করা। তারপর রয়েছে ইনভেস্ট ইন, খুব গুরুত্বপূর্ণ। ইনভেস্টের সঙ্গে কি বসে? ইন বসে। আমার দেওয়া সব প্রিপোজিশনগুলোই গুরুত্বপূর্ণ, তোমরা সবগুলোই মুখস্থ করবে। তার মধ্যে আমি যেগুলো বলবো বেশি বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো তোমরা ভালো করে সেগুলোকেই মুখস্থ করবে। তারপর রয়েছে ইনভেস্ট ইন মানে বিনিয়োগ করা। তারপর রয়েছে ইনভলভড ইন মানে জড়িত, এটাও গুরুত্বপূর্ণ। ইনভলভের সঙ্গে কি বসে? ইন বসে। তারপর রয়েছে জেলাস অফ। জেলাস অফ মানে ঈর্ষান্বিত। জেলাস অফ মানে ঈর্ষান্বিত। তারপর রয়েছে জুনিয়র টু, আগেই বলেছি জুনিয়রের সঙ্গে টু, সিনিয়রের সঙ্গে টু। জুনিয়র সিনিয়র এগুলোর সঙ্গে টু বসে সবসময়। জুনিয়র টু মানে কনিষ্ঠ বা ছোট। কিন অন, কিন অন মানে আগ্রহী। কিন অন মানে আগ্রহী। এক্সাম্পল কী রয়েছে দেখুন, হি ইজ কিন অন ফুটবল, সে ফুটবলে আগ্রহী। তারপরে কি রয়েছে, নক অ্যাট মানে কড়া নাড়া, দরজায় কড়া নাড়ে, সেটাকে বলা হয় কি? নক করা। নক অ্যাট মানে কড়া নাড়া। তারপরে রয়েছে নোন টু, খুব গুরুত্বপূর্ণ ভিভিআই। নোন টু, নোন টু মানে পরিচিত। আর একটা হতে পারে ফ্যামিলিয়ার টু, একই এর। নোন টু মানে পরিচিত। হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। তারপরে নোন ফর বিখ্যাত। নোন ফর মানে বিখ্যাত। তারপরে ল্যাম ইন মানে পঙ্গু। ল্যাম ইন মানে পঙ্গু। এক্সাম্পল কী আছে, হি ইজ ল্যাম ইন ওয়ান লেগ, সে এক পায়ে পঙ্গু। তারপরে রয়েছে দেখুন তারপরেরটা খুব গুরুত্বপূর্ণ, লাফ অ্যাট ভিভিআই। লাফ অ্যাট, লাফ অ্যাট মানে উপহাস করা বা হাসাহাসি করা। ডু নট লাফ অ্যাট আদার্স, অন্যদের উপহাস করো না। লাফ অ্যাট মানে, লাফ অ্যাট মানে হাসাহাসি করা বা উপহাস করা যাকে বলে। তারপরে রয়েছে লিভ ফর। লিভ ফর মানে উদ্দেশ্যে যাত্রা। লিভ ফর মানে কোনো উদ্দেশ্যে যাত্রা করা বোঝালে লিভ ফর। হি লেফট ফর ডেলি, এখানে লেফট চলে আসলো কেন? লিভের 2 নম্বর ফর্ম বা V2 ফর্ম। ভার্বের তোমরা জানোই 5টা করে ফর্ম রয়েছে, V1, V2, V3, V4, V5। তার মধ্যে V2 হচ্ছে লেফট, লিভের V2 হচ্ছে কি? লেফট। তাহলে হি লেফট ফর দিল্লি। আমাদের এখানে দেখতে হবে যে প্রিপোজিশনগুলোকে যখন বসাবো তখন টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের বসাতে হবে। এখানে লিভ আমি বসাতে পারি না, কেননা শুধু লিভ দিয়ে তোমাদের হির সঙ্গে লিভ বসবে না।
তাহলে তোমাদের স্ট্রাকচারটা পূর্ণ হবে না। ওই জন্য তোমাদের এখানে পাস্ট ফর্ম বসিয়েছে, এখানে লেফট লিভের পাস্ট ফর্ম। তারপর আছে লিসেন টু, খুব গুরুত্বপূর্ণ ভিভিআই। লিসেন টু মানে শোনা, লিসেন টু মানে শোনা। লিভ অন, লিভ অন মানে বেঁচে থাকা, খুব গুরুত্বপূর্ণ, খেয়ে বেঁচে থাকা। লিভ অন, হি লিভস অন রাইস। এখানেও দেখুন ইর সঙ্গে লিভের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে, এটা ফলো করেছে টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের সূত্র কি? সাবজেক্ট প্লাস V1 ভার্বের 1 নম্বর, এর সঙ্গে এস বা ইএস প্লাস অবজেক্ট। এখানে দেখুন লিভসের সঙ্গে, লিভের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়েছে, এটা টেন্সের রুলস অনুযায়ী এগুলো হয়, বসাতে হয়। তারপরে রয়েছে লং ফর মানে আকাঙ্ক্ষা, লং ফর মানে আকাঙ্ক্ষা করা। তারপরে রয়েছে লুক আফটার, খুব গুরুত্বপূর্ণ, লুক আফটার মানে দেখাশোনা করা। শি লুকস আফটার হার ব্রাদার, সে তার ভাইয়ের দেখাশোনা করে। তারপরে রয়েছে লুক অ্যাট মানে তাকানো, লুক অ্যাট, লুক অ্যাট মানে তাকানো, খুব গুরুত্বপূর্ণ, লুক দিয়ে যে কটা রয়েছে। তারপরে রয়েছে লুক ফর, খোঁজ করা, কোনো কিছুকে খোঁজ করা যখন বোঝায় তখন লুক ফর। আই অ্যাম লুকিং ফর মাই বুকস বা বুক, আমি আমার বই খুঁজছি। তারপর রয়েছে লুক ইন্টু ভিভিআই, তোমাদের সমস্ত ধরনের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে লুক ইন্টু মানে তদন্ত করা। দ্য পুলিশ উইল লুক ইন্টু দ্য কেস, খুব গুরুত্বপূর্ণ ভিভিআই, তোমরা ভালো করে মুখস্থ করবে লুক ইন্টুটা। তারপর রয়েছে লুক টু মানে নির্ভর করা। তারপর রয়েছে লয়াল টু, লয়াল টু খুব গুরুত্বপূর্ণ, লয়ালের সঙ্গে টু বসে, বিশ্বস্ত, লয়াল টু হিজ কান্ট্রি মানে সে তার দেশের প্রতি বিশ্বস্ত, লয়াল টু মানে সে তার দেশের প্রতি বিশ্বস্ত। তারপর রয়েছে ম্যাড অ্যাট, ম্যাড অ্যাট মানে রাগান্বিত, ম্যাড অ্যাট মানে রাগান্বিত, ম্যাড অ্যাট মানে রাগান্বিত। তারপর রয়েছে ম্যাড ফর মানে পাগল, ম্যাড ফর মানে পাগল। তারপর রয়েছে মেড অফ মানে গঠিত, মেড অফ মানে গঠিত, খুব গুরুত্বপূর্ণ, মেড অফ। দ্য টেবিল ইজ মেড অফ উড। তারপরে কি রয়েছে মেড ফ্রম, দেখো মেড দিয়ে দুটো রয়েছে, মেড অফ আর মেড ফ্রম। তারপর রয়েছে ম্যারি টু, ম্যারি টু মানে বিবাহ করা, ম্যারি টু, ম্যারি মানে সবাই জানি বিবাহ, তাহলে ম্যারির সঙ্গে কী বসে? টু বসে। শি ওয়াজ ম্যারিড টু দ্য ডক্টর। তারপর রয়েছে মিজাইরলি ইন, মিজাইরলি ইন, মিজায়ার মানে কি? কৃপণ, তার থেকে মিজাইরলির সঙ্গে ইন বসেছে, মিজাইরলি ইন মানে কৃপণ। মক অ্যাট, মক অ্যাট মানে উপহাস করা, মক অ্যাট, মক অ্যাট মানে উপহাস করা। রয়েছে মুভ টু মানে সরে যাওয়া, মুভ টু মানে সরে যাওয়া, মুভ টু খুব গুরুত্বপূর্ণ, মুভ টু মানে সরে যাওয়া। তারপরে মুভ বাই মানে অনুপ্রাণিত, মুভ বাই মানে অনুপ্রাণিত। নিড ফর, খুব গুরুত্বপূর্ণ ভিভিআই, নিড ফর, নিড ফর মানে প্রয়োজন, নিড ফর মানে প্রয়োজন। তারপরে চলে আসি পরেরটা, নটোরিয়াস, নটোরিয়াস মানে আমরা জানি সবাই কুখ্যাত, নটোরিয়াসের সঙ্গে ফর বসে, নটোরিয়াস ফর মানে কুখ্যাত, কুখ্যাত আর সুখ্যাত। কুখ্যাত মানে কি? যারা খারাপ কাজ করে এবং তাদের নাম রয়েছে খারাপ কাজে, তাদেরকে বলা হয় কুখ্যাত। আর সুখ্যাত মানে যারা ভালো কাজ করে, তা কুখ্যাত। এখানে নটোরিয়াস ফর মানে কুখ্যাত। তারপরে অবিডিয়েন্ট টু, খুব গুরুত্বপূর্ণ, অবিডিয়েন্ট টু মানে বাধ্য। হি ইজ অবিডিয়েন্ট টু হিজ প্যারেন্টস, সে তার বাবা মায়ের প্রতি বাধ্য, মানে কথা শুনে চলে, বাধ্য ছেলে যাকে বলে বা মেয়ে। তাহলে অবিডিয়েন্ট, অবিডিয়েন্টের সঙ্গে টু, খুব গুরুত্বপূর্ণ ভিভিআই, মুখস্থ করবে ভালো করে। তারপরে অবজেক্ট টু, ভিভিআই অবজেক্ট টু, অবজেক্টের সঙ্গে কী বসে? টু বসে, মানে আপত্তি করা, অবজেক্ট টু মানে আপত্তি করা। তারপর আছে অবসেসড উইথ মানে আচ্ছন্ন, অবসেসড উইথ আচ্ছন্ন, অবসেসড উইথ মানে আচ্ছন্ন। তারপর হচ্ছে অকুপাইড উইথ, অকুপাই করা, দখল করা যাকে বলে। তাহলে অকুপাইডের সঙ্গে কী বসে? উইথ বসে, ব্যস্ত বা দখল, এখানে অকুপাই করা সেটাও বোঝায়। তাহলে ব্যস্ত, এখানে অকুপাইডের সঙ্গে উইথ যখন বসে তখন ব্যস্ত। বলছে অফেন্ডেড অ্যাট মানে রাগান্বিত, কোনো বিষয়ে যখন রাগান্বিত হয় তখন অফেন্ডেড অ্যাট, আর অফেন্ডেড উইথ কোনো ব্যক্তির ওপর যখন রাগান্বিত তখন অফেন্ডেড উইথ বসে। অপোজড
টু মানে বিরোধী, অপোজড টু মানে বিরোধী। তারপর আছে অপরচুনিটি ফর মানে সুযোগ, অপরচুনিটি ফর মানে সুযোগ, খুব গুরুত্বপূর্ণ। অপটিমিস্টিক অফ মানে আশাবাদী, অপটিমিস্টিক অফ মানে আশাবাদী। তারপর আছে পার্ট ফ্রম বিচ্ছিন্ন হওয়া, পার্ট ফ্রম মানে বিচ্ছিন্ন হওয়া, আর পার্ট উইথ মানে ছেড়ে দেওয়া, পার্ট উইথ মানে ছেড়ে দেওয়া। তারপর রয়েছে পার্টিসিপেট ইন, খুব গুরুত্বপূর্ণ, পার্টিসিপেট ইন মানে অংশগ্রহণ করা। আজকে এই পর্যন্তই, তোমাদের 200টা আমি কমপ্লিট করেছি আমার এই চ্যানেলে প্রিপোজিশান, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান, এবং আরও আসবে 2-1টা সেট, আরও 100 মতো আছে তোমাদের মুখস্থ করতে হবে। কিন্তু যারা একটু দুর্বল ইংলিশে, যারা একটু ভয় পাও, তাদের জন্য আমি আলাদা করে মোস্ট ইম্পর্ট্যান্ট 100টা দিয়ে দেবো তোমাদের একটা ভিডিওই একদম লাস্ট, এবং আমি পিডিএফগুলোকেও তোমাদের চ্যানেলে, আমার এই চ্যানেলে আপলোড করে দেবো লাস্টে। 1 থেকে যে কটা হয় তোমাদের প্রিপোজিশান, তোমরা সেগুলোকে প্রিন্ট করে বার করে নিতে পারো, অথবা সবথেকে বেটার হয় তোমরা খাতায় এগুলিকে লিখে নাও, লিখে নিয়ে মুখস্থ করো অল্প অল্প করে। আমি যেরকম অল্প অল্প করে করিয়ে দিচ্ছি সেরকম অল্প অল্প করে তোমরা মুখস্থ করে ফেলো, যাতে পরবর্তীতে একসাথে তোমাদের মুখস্থ করতে কষ্ট না হয়। এবং পরে বলবো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি এখনও, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারাও লাভবান হয়, এবং ভিডিওর কমেন্ট বক্সে জানাও তোমাদের মতামত। এরপরে কোনো একদিন কোনো এক টপিক নিয়ে আলোচনা করব, এবং তোমাদের লাস্ট একটা কথা বলবো যে প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট করলেই হবে না, তোমাদের সাথে সাথে রুল বেসড কিছু প্রিপোজিশান আছে যেগুলো এক্সামে দিয়ে দেয়, সেইগুলো নিয়েও আমি আলোচনা করব। এর পরবর্তীতে তোমাদের আমি প্রিপোজিশান শেষ হলে অ্যাপ্রোপ্রিয়েট আমি তোমাদেরকে ফ্রেজাল ভার্ব করাই দেবো। ফ্রেজাল ভার্ব 1 থেকে 150টা করলেই হয়ে যাবে। তারপরে তোমাদের এইভাবে পরপর চলতে থাকবে ভোকাবুলারি সেকশানটা। ভোকাবুলারি সেকশান হয়ে গেলে তোমাদের রুল বেসড যে নিয়মগুলো রয়েছে আমি এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদেরকে করিয়ে দেবো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা শুধুমাত্র পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।